হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ও ঠাম্মি, দেখো না আমার কিভাবে চুল পড়ে যাচ্ছে। আমি তো কিছু বুঝতেই পারছি না। প্রতিদিনই যখন মাথায় চিরুনি ঠেকাচ্ছি তখনই কত কত চুল পড়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে তো আমি খুব তাড়াতাড়ি ন্যাড়া হয়ে যাব। কি শখের চুল আমার, যদি আমার চুল সব পড়ে যায় তাহলে আমি কি করব বলো? আমি কিছুই বুঝতে পারছি না। আরে এই সব হচ্ছে এই বৃষ্টির জন্য রে দিদি ভাই। তুই একদম চিন্তে করিস নে। বর্ষাকালে সবারই এরম একটু একটু চুল পড়ে, এতে এত মন খারাপের কিছু নেই গো। একটু বেশি করে শাক পাতা খা, দেখবি চুল ভালো থাকবে। তবে যা বৃষ্টি শুরু হয়েছে, না বাজারে যাওয়ার সুযোগ আছে আর না মাঠ ঘাট থেকে একটু শাক পাতা আনার সুযোগ আছে। কি যে করা যায় এই বৃষ্টিতে? তুমি এরকম বলো না ঠাম্মি, যে কি করবে তুমি বুঝতে পারছো না। তুমি আমাকে বলো না ঠাম্মি, আমাকে বলো কি শাক পাতা খেতে হবে, কোনটা খাওয়া ভালো, আমি সেটা ঠিক নিয়ে আসবো। সে তার জন্য আমাকে বাজারেই যেতে হোক বা মাঠে ঘাটে, কিন্তু এত চুল পড়া আমি সহ্য করতে পারছি না। বলো না ঠাম্মি, বলো কি শাক পাতা আনবো। আমার এই বৃষ্টিতে কিচ্ছু যায় আসে না। ওই যে ভাঙা ছাতাটা আছে না আমাদের, আমি ওটা নিয়েই বরং বেরিয়ে পড়ি, বুঝলে? এ কি বোকা মেয়ে রে, এই বৃষ্টির জলের জন্যই তো ওর এত চুল উঠছে। আর ও বলে কিনা এই বৃষ্টির মধ্যে বেরিয়ে শাক পাতা আনতে যাবে। শোন দিদি ভাই, বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে এই চুল পড়ে যাওয়ার ব্যাপারটা আরো বেড়ে যাবে। তুই বরং এক কাজ কর দিদি ভাই, রান্নাঘরে গিয়ে দেখ, বোধহয় দুটো পেঁয়াজ পাবি। ওই পেঁয়াজ দুটোর রস বানিয়ে নিয়ে আয়। কি করবি বলতো? পেঁয়াজ দুটোকে শিলে ভালো করে থেতে বাটির মধ্যে ওটার রস করবি। তারপর ওই বাটির রসটা আমার কাছে নিয়ে আয়, আমি ভালো করে তোর মাথায় লাগিয়ে দেব। তারপর দেখবি তোর মাথায় কেমন নতুন চুল গজাচ্ছে, আর চুল পড়াটাও একেবারে বন্ধ হয়ে যাবে গো। ও তাই নাকি? তাহলে আমি এক্ষুনি যাচ্ছি পেঁয়াজের রস করতে। তুমি এই বারান্দাতেই বসো ঠাম্মি, আমি এক্ষুনি যাব আর আসবো, ঠিক আছে? এইবার দেখবি দিদি ভাই, তোর সব চুলের সমস্যা কেমন কমে যায়। আমি ভালো করে তোর চুলের গোড়ায় গোড়ায় এই রসটা লাগিয়ে দিচ্ছি। এটা ওই মিনিট 15 মতন রেখে তারপরে ভালো করে মাথা ঘষে নিবি ওই শ্যাম্পু দিয়ে। ব্যাস, আর কি? সপ্তাহে একদিন করে এই পেঁয়াজের রস আর 3 দিন করে এই নারিকেল তেল এই লাগাতে পারলে আর চুল নিয়ে কোনো চিন্তা নেই গো। আমি যখন ছোট ছিলাম তখন জানিস দিদি ভাই, আমার ঠাকুমাও এগুলো আমার চুলে লাগিয়ে দিত। আর তখন আমার তো এইসব শ্যাম্পু ট্যাম্পু ছিল না, তাই তখন ওই রিঠা ফল দিয়েই মাথা ঘষে ফেলতুম। ব্যাস, আর কি? সে যে কি উপকার হলো আমার চুলের, দেখ না এখনো আমার চুল রয়েছে মাথায়। না হলে তো এই চুল আমার কবেই ঝরে যাওয়ার কথা। ভাগ্যিস ঠাম্মি তুমি ছিলে তাই, না হলে আমার যে কি হতো। আমিও এতদিনে পুরো টাকলু হয়ে যেতাম। তোমার এত যত্নের জন্যই তো
আমার চুলটা এখনো ভালো আছে। যাক, দেখি এই বৃষ্টিটা একটু কমুক, আমি বাজার থেকে শাক পাতা সব কিনে আনবো। তুমি যা যা বলবে আমি সব খাবো। কিন্তু এখন আকাশের যা অবস্থা, এই বৃষ্টি যে কখন কমবে আর কবেই বা কমবে কিছুই বুঝতে পারছি না। সত্যি রে দিদি ভাই, এই বৃষ্টি নিয়ে খুব চিন্তা হচ্ছে আমারও। বৃষ্টি যদি না কমে তাহলে যে কি করব, ঘরে বাজার তো আর একটুও নেই। কি খাবো, কি রাঁধবো, কিছুই বুঝতে পারছি না। দেখ দিদি ভাই, উঠোনের কি অবস্থাটা দেখ, বৃষ্টির জল একেবারে থই থই করছে। আমাদের উঠোনেই যদি এত জল জমে তাহলে ওই পুকুর পাড়ের রাস্তাটায় কি হবে একবার ভাব। তা রাস্তাঘাটে যদি এরকম ভাবে জল জমে তাহলে মানুষ বাজার হাটেই বা যাবে কি করে? কি যে জ্বালাতন, এ আর বলার না। ঠাম্মি, তবে একটা কথা, যদি নদী পুকুর সব কিছুর জল এই বৃষ্টির সময় রাস্তায় উঠে আসে তাহলে তো ওই পুকুর নদী সব কিছুর মাছও রাস্তার জলে উঠে আসবে। আর সেই রাস্তার জল যদি বাড়িতে আসে তাহলে তো সেই রাস্তার জলের সাথে মাছও বাড়ির উঠোনে চলে আসবে, তাই না ঠাম্মি? দিদি ভাই, মাছের কথা তো আমি জানি না, তবে আমি কাঁকড়া দেখতে পাচ্ছি। ওই দেখ, বারান্দায় দুটো কাঁকড়া উঠেছে, তাও আবার লাল কাঁকড়া। দিদি ভাই, শিগগিরই ঘর থেকে আমাদের ওই পুরনো মশারিটা নিয়ে আয়। এই উঠোনের জলে নিশ্চয়ই অনেক কাঁকড়া এসেছে। আজ এই মশারির জাল ফেলেই উঠোন থেকে কাঁকড়া ধরবো। তুই মশারিটা আন, আর ততক্ষণে আমি এই কাঁকড়া দুটোর ব্যবস্থা করছি। কি বলছো ঠাম্মি, তুমি উঠোন থেকে কাঁকড়া ধরবে? কি মজা, কি মজা! আমি এখনই এক্ষুনি এই মশারি নিয়ে আসছি। আমি প্রথমবার, জীবনে প্রথমবার উঠোন থেকে কাঁকড়া ধরা দেখবো। আমার যে কি মজা লাগছে ঠাম্মি, আমি তোমাকে বোঝাতে পারবো না। আরে দিদি ভাই, তুই সময় নষ্ট করিস না, তুই আগে তাড়াতাড়ি ঘরে যা আর ওই মশারিটা নিয়ে আয়। এইসব কথা তো পরেও হবে। ঠাম্মি, তুমি আজকে রাতে আমাদের উঠোন থেকে ধরা কাঁকড়ার ঝোল বানাবে? আমি ভাবতেই পারিনি, এই ঝমঝমে বৃষ্টির রাতে আর তোমার হাতের কাঁকড়ার ঝোল আর ভাত, মানে একদম ফাটাফাটি ব্যাপার। এর থেকে ভালো বৃষ্টির রাত আর কি বা হতে পারে? হে 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 হে। জানিস দিদি ভাই, আমরা এরকম কত খেয়েছি আগে। যখন বন্যা হবে হবে করতো তখন আমার বাবার বাড়ির উঠোনেও কত মাছ আসতো, আর আমরা উঠোন থেকে এই বর্ষার দিনে কত রকমের যে মাছ ধরেছি আর খেয়েছি, তা তোকে আর কি বলি। বাজার থেকে কিনে আনা মাছ আর বর্ষার দিনে এরকম উঠোনে আসা মাছ, কাঁকড়া, এইসব রান্না করে খাওয়ার মধ্যে একটা তফাৎ আছে, তাই না দিদি ভাই? হ্যাঁ, আছেই তো। এমনি তো আমরা কতই কাঁকড়া খাই, কিন্তু আজকের এই কাঁকড়ার ঝোল খাওয়ার জন্য আমি যে কত ব্যস্ত তা আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার খুব আনন্দ লাগছে ঠাম্মি, আর খিদেটাও যেন অনেক বেড়ে গেছে। সত্যি ঠাম্মি, আমি ভাবতেও পারিনি আমাদের উঠোনে এত কাঁকড়া আসবে। তবে যাই বলো, এই বৃষ্টির রাতে তোমার হাতের কাঁকড়ার ঝোল আর ভাত খাওয়া, আজকের রাতটা আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন।